আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। সোনালী যুগ অনুষ্ঠানটি যারাই দেখছেন সবাইকে জানাই সোনালী যুগ অনুষ্ঠানের পক্ষ থেকে, মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না অনুষ্ঠান শুরু করার পূর্বে রসুল আকরাম নূরে মুজাসসাম সাহেব বনি আদম হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার কি ফজিলত রয়েছে, কি ফাজাইল রয়েছে তা শ্রবণ করব ইনশাআল্লাহ। আকায়ে নামদার মদিনার তাজদার রসুলদের সরদার হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উম্মতকে সুসংবাদ দিচ্ছে। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ফরমান হচ্ছে যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করে তুলি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সোনালী যুগ অনুষ্ঠানে আমরা বরাবরই আলোচনা করে থাকি সোনালী যুগ নিয়ে। ইসলামের যে স্বর্ণযুগ ছিল, মুসলিমদের যে সুন্দর যুগ ছিল, ওই যুগ নিয়ে আলোচনা করি। ওই যুগের যে সুন্দর সুন্দর অধ্যায়গুলো ছিল, সুন্দর সুন্দর চরিত্রগুলো ছিল, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সোনালী যুগের সোনালী একটি চরিত্র নিয়ে। আসুন ভালো ভালো নিয়ত করে নেই, আল্লাহ এবং তার রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টির জন্য সোনালী যুগ অনুষ্ঠানটি দেখব এবং ইলমে দিন হাসিলের নিয়তে দেখব ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখব ইনশাআল্লাহ। একদিন প্রখ্যাত তাবি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাই এক দরবেশের দাফন কাফন সম্পন্ন করে কবরস্থান থেকে আসার সময় একটি গুহার দিকে নজর পড়ল। হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাই যখন ওই গুহাকে দেখল, তখন চিন্তা করলেন যে এই পরিত্যক্ত গুহার মধ্যে হয়তো কোনো বাজে লোক বসবাস করছে। হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাই ওই গুহার মধ্যে যখন উকি দিলেন, তখন দেখলেন অত্যন্ত সুদেহের অধিকারী, অত্যন্ত সুশ্রী এবং সুটাম দেহের অধিকারী কোনো এক যুবক আল্লাহ তাআলার ভয়ে কম্পিত হয়ে আল্লাহ তাআলার বারগাহে সিজদায় অবনত আছেন, অর্থাৎ নামাজ আদায় করছেন। খুবই একাগ্রচিত্তে দৃঢ়তার সাথে নামাজ আদায় করছেন। এই দৃশ্য দেখে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাই অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব করলেন এবং সালাম দিয়ে ওই গুহার মধ্যে গিয়ে প্রবেশ করে বসে গেলেন। যুবক নামাজ শেষ করে সালাম ফিরিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইয়ের সালামের জবাব দিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাই ওই যুবককে প্রশ্ন করলেন, ভাই তুমি কোথা থেকে এসেছ? হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইয়ের এই প্রশ্নের জবাবে যুবক বলল যে আমি শামদেশ থেকে এসেছি। হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাই ওই যুবককে জিজ্ঞেস করলেন যে তোমার উদ্দেশ্য কি? এই গুহার মধ্যে বসে নামাজ আদায় করছো, মাশাআল্লাহ সুন্দরভাবে নামাজ আদায় করছো, তোমার উদ্দেশ্য কি? এই গুহার মধ্যে আসার উদ্দেশ্য কি? বা শামদেশ থেকে তোমার এখানে আসার উদ্দেশ্য কি? ওই যুবক হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইয়ের প্রতি উত্তরে বলতে লাগলেন যে আমি শুনেছি এই প্রদেশের মধ্যে, এই অঞ্চলের মধ্যে অনেক আল্লাহর ওলি, দরবেশ, বুজুর্গ ব্যক্তিরা বসবাস করে। তাদের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য, তাদের সান্নিধ্য অর্জন করার জন্য আমি এখানে এসেছি। হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাই ওই যুবকের কথা শুনে আরও বেশি প্রশান্তি অনুভব করলেন এবং বললেন, যুবক তুমি কি খেয়ে তোমার দিনাতিপাত করো, তোমার ক্ষুধা কিভাবে তুমি নিবারণ করো, বা তোমার যে চাহিদাগুলো রয়েছে দুনিয়ায় থাকতে সেগুলো তুমি কিভাবে মিটাও? হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইয়ের এই প্রশ্নের উত্তরে যুবক বলল যে হুজুর, আমি গাছের পাতা আর পুকুরের পানি খেয়ে আমার ক্ষুধার নিবারণ করি। হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাই এই যুবকের কথা শুনে মায়া অনুভব করলেন এবং বললেন, ভাই আমি তোমার জন্য 2 প্লেট খাবার এনেছি, তুমি নিশ্চয়ই এই খাবারগুলো খেয়ে এমন শক্তি অর্জন করতে পারবে যা দিয়ে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে। হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইয়ের এই কথা শুনে যুবক বললেন, আমার এই খাবারের কোনো প্রয়োজন নেই, আমার দিন এভাবেই চলে যাচ্ছে আমার আল্লাহ তাআলার দয়ায়। তখন হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাই যুবকের এই কথা শুনে বললেন যে তুমি যদি আমার পক্ষ থেকে কোনো খাবার গ্রহণ করো তাহলে আমি নিজেকে সম্মানিত বোধ করব, আমার ভালো লাগবে।
হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির এই আবদার শুনে যুবক বলল, 2টি রুটি আর মিহি লবণ হলেই আমার ক্ষুধা নিবারণ হবে। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই যুবককে রুটি খাওয়ানোর জন্য নিজ বাসভবনে গেলেন, নিজের ঘরের মধ্যে গেলেন এবং নিজের হাতে রুটি বানিয়ে তার উপর লবণ ছিটিয়ে ওই যুবকের সামনে এসে উপস্থাপন করবেন। তখন হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই যুবককে রুটি খাওয়ানোর জন্য নিজ ঘরের মধ্যে গেলেন এবং নিজের হাতে রুটি বানিয়ে ওই রুটির মধ্যে লবণ ছিটিয়ে যখন যুবককে পরিবেশন করবে এই উদ্দেশ্যে যখন বের হলেন, তখন হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখলেন যে গুহার সামনে একটি দুর্বল সিংহ বসে আছে। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি চিন্তিত হয়ে গেলেন এবং বললেন, ইন্না লিল্লাহ, হয়তো এই দুর্বল সিংহটি এই জানোয়ারটি ওই যুবকটিকে খেয়ে ফেলেছে। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আরেকটু অগ্রসর হয়ে গুহার দিকে যখন তাকালেন, দেখলেন না, ওই যুবকটি তখনও আমার আল্লাহ তাআলার ভয়ে কম্পিত হয়ে আল্লাহ তাআলার বারগায়ে সিজদায় অবনত আছেন, নামাজ আদায় করতে লাগলেন। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি চিৎকার করে বললেন, হে যুবক, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তুমি কি আল্লাহর ইবাদত করতে গিয়ে সব কিছুই ভুলে গিয়েছো? হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই যুবকটিকে বলতে লাগলো, তুমি কি উদাসীন হয়ে গিয়েছো? হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন যে এই কথাটি আমি বলতে বলতে আমি গুহার দিকে গিয়ে বসলাম এবং ওই যুবক নামাজের সালাম ফিরিয়ে আমার সাথে কথা বলছে। ওই যুবক জিজ্ঞেস করছে যে কি হয়েছে। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, গুহার সামনে সিংহ বসা। তখন ওই যুবকটি হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বিনয়ের সুরে ডেকে বললেন যে আল্লাহ তাআলা এই সিংহকে সৃষ্টি করেছে, সিংহকে নয় বরং সিংহর স্রষ্টাকে স্মরণ করুন, সিংহের স্রষ্টাকে ভয় করুন, আর সিংহর স্রষ্টাকে ভয় করে আপনার জন্য মঙ্গলজনক। তখন ওই যুবক ওই সিংহটিকে বলতে লাগলো যে হে সিংহ, তুমি তো মহান রব তাআলার সৃষ্টি, একটা সামান্য প্রাণী মাত্র। আল্লাহ যদি আমাকে খাবার অনুমতি তোমাকে দিয়ে থাকে এবং তোমার রিজিক এখানে বরাদ্দ হয়ে থাকে, তাহলে তা তুমি করে নাও, আমি তোমার রিজিকে বাধা দিতে পারি না। আর যদি আমাকে আল্লাহ তাআলা তোমার রিজিক হিসাবে কবুল না করে থাকে, তোমার রিজিক যদি এখানে না থাকে, কেন তুমি আমার এবং আমার মেহমানের মাঝে প্রতিবন্ধক হয়ে আছো? এই কথা শুনে ওই আল্লাহ তাআলার নেককার বান্দা ওই যুবকের কথা শুনে তখন সিংহ সাথে সাথে তার লেজকে নাড়িয়ে এখান থেকে দ্রুত গতিতে পালিয়ে গেল। তারপর হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যুবকের সামনে রুটি উপস্থাপন করলেন। ভাই আমার, তুমি যে রুটি আমার কাছে চেয়েছো, আমি এই রুটি এবং এটার মধ্যে লবণ ছিটিয়ে আমি তোমার কাছে নিয়ে এসেছি, নাও তুমি এগুলোকে খেয়ে নাও। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির দেওয়া রুটিগুলো যুবকের সামনে যখন আসলো, যুবক এই রুটিকে দেখে কান্না করতে লাগলো, আল্লাহ তাআলার বারগাহে নত হয়ে গেল, চোখ দিয়ে অঝোর নয়নে পানি ঝরতে লাগলো। তখন ওই যুবক আল্লাহ তাআলার বারগাহে ডেকে ডেকে বলে, ইয়া ইলাহি, তোমার সম্মানের দোহাই দিয়ে বলছি, যদি তোমার নিকট আমার জন্য মঙ্গলজনক কিছু থাকে, তাহলে তুমি তোমার নিকট আমাকে নিয়ে যাও, আমাকে তোমার কাছেই তুলে নাও। এই কথা বলার সাথে সাথে ওই যুবকের মৃত্যু হয়ে গেল। এবং বর্ণনাকারী বলেন যে আমি কিছু দরবেশ এবং কিছু মানুষকে একত্রিত করার চেষ্টা করেছি এই যুবকের দাফন কাফনের জন্য। যখন ফিরে আসি দেখি কিছুই নেই, তখন সাথে সাথে অদৃশ্য থেকে আওয়াজ এলো, ডেকে বলল আমাকে, আবু সাঈদ, লোকেদের নিয়ে যাও, যুবকটিকে তুলে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করেছি একজন নেককার যুবকের ঘটনা, যে যুবক সমস্ত কিছুকে পিছনে ফেলে আল্লাহ তাআলার রিয়াজত, ইবাদত, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করাই যে যুবকের মুখ্য উদ্দেশ্য ছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ওই গুহার দিকে গেলেন, চিন্তায় ছিল কি যে হয়তো কোনো বাজে লোক এখানে বসবাস করছে। সাথে সাথে গিয়ে দেখলো যে একজন যুবক বয়সে ইবাদত আল্লাহ তাআলার বারগাহে বেশি কবুল হয়ে থাকে, আল্লাহ তাআলার পছন্দ হয়ে থাকে, যুবক বয়সের ইবাদত। ওই যুবা তখন ইবাদতে মগ্ন ছিল। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা খেয়াল করে দেখলেন যে এই যুবকটি খুবই সুশ্রী ছিল, সুন্দর ছিল এবং সুঠাম দেহের অধিকারী ছিল। ওই যুবক একাগ্র চিত্তে আল্লাহ তাআলার ইবাদত, রিয়াজতের মধ্যে মগ্ন, নিবিড়ে নিবৃত্তে ইবাদত করছে, আল্লাহ তাআলা রবকে ডাকছে। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা অবাক হলেন এবং যুবককে যখন জিজ্ঞেস করলেন, বলেন যে আমি দূর থেকে এসেছি, শাম দেশ থেকে এসেছি, আমি দূর থেকে এসেছি, শাম দেশ থেকে এসেছি। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা এখানে থাকে, অনেক দরবেশ এখানে থাকে, অনেক বুজুর্গ ব্যক্তি এখানে থাকে,
তা শুনে আমি এখানে এসেছি তাদের সান্নিধ্য লাভের জন্য। ওই যুবক আল্লাহ তাআলার ভয়ে এমন কম্পিত ছিল, গুহার মধ্যে নিবিড়ে নিবৃত্তে ইবাদত করত। আর হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই যুবককে যখন খাবার দিতে লাগলো, খাবারকেও প্রত্যাখ্যান করলেন। তিনি গাছের পাতা, লতা, পুকুরের পানি খেয়ে নিজের দিনাতিপাত করতেন। চাহিদা বলতে তেমন কিছুই ছিল না। হ্যাঁ, খাবার দাবারের চাহিদা ছিল না, শুধু একটাই ইচ্ছা ছিল, লক্ষ্য ছিল, গোল ডেস্টিনেশন একটাই ছিল, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কিভাবে রবের সন্তুষ্টি অর্জন করবে, কিভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টি অর্জন করবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখলাম এই যুবক, দেখুন না, হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় তাবি বুজুর্গ ছিলেন। তিনাকেও বলছেন যে হুজুর, আপনি সিংহকে ভয় করছেন, সিংহকে নয় বরং সিংহের যে স্রষ্টা রয়েছে তাকে ভয় করুন, এটা আপনার জন্য মঙ্গলজনক হবে। এবং ওই যুবক সিংহকে কিভাবে বললেন যে হে সিংহ, যদি আমাকে আমার রব তোমার রিজিক হিসাবে বরাদ্দ করে থাকে, যদি আমাকে বরাদ্দ করে থাকে তোমার রিজিক হিসাবে, তাহলে তুমি কাজটা সেরে নাও, খেয়ে ফেলো, আমাকে খেয়ে ফেলো। যদি আমার রব আমাকে তোমার রিজিক হিসাবে কবুল করে থাকে, আর যদি কবুল করে না থাকে তাহলে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করছো? তখন সিংহ, ওই নেককার যুবক, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, ওই যুবকের কথা শুনে সিংহ পলায়ন করলেন ওইখান থেকে। আমাদের দর্শকবৃন্দ, দেখলাম এই যুবক আল্লাহ তাআলার প্রতি তিনার কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা, ঈমান কত মজবুত ছিল যে সিংহ কিছু করতে পারবে না। আর যদি করে, আল্লাহ তাআলা যদি রিজিক লিখে থাকে তাহলে খেয়ে নাও। সিংহকে বলছে যদি খেয়ে নাও, আল্লাহ তাআলা যদি আমাকে তোমার রিজিক হিসাবে কবুল করে থাকে, খেয়ে নাও। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সিংহ পলায়ন করলেন এবং হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সমস্ত দৃশ্যকে অবলোকন করলেন, দেখলেন। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন আবার রুটি দিলেন ওই যুবকের সামনে, ওই যুবক থরথর করে কান্না করতে লাগলেন এবং থরথর করে ওই কান্নারত অবস্থায় রুটিগুলো নিচে পড়ে গেল। ওই যুবক আল্লাহ তাআলার বারগাহে এমন ফরিয়াদ করতে লাগলো, হে রব, হে ইলাহি, যদি আপনার কাছে আমার জন্য মঙ্গল থাকে তাহলে আপনার কাছে আমাকে তুলে নিন। সাথে সাথে আমার রব তাআলা, দয়াময় আল্লাহ তাআলা ওই যুবকের দোয়াকে কবুল করে নিল এবং সাথে সাথে ওই যুবককে মৃত্যু দিল। দেবার সাথে সাথে ওই যুবককে মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখেন না, এই ছোট্ট ঘটনা থেকে আমরা কত কি বিষয় শিক্ষা নিতে পারি নিজের জীবনের জন্য। প্রথমত হচ্ছে যুবক বয়সে কিভাবে ওই যুগের মানুষরা, ওই যুগের আল্লাহওয়ালারা কিভাবে যৌবনকে ইবাদতে কাজে লাগিয়েছে। যৌবনকে ইবাদতে কাজে লাগানো এটা বড়ই বুদ্ধিমানের কাজ। যৌবনকে আল্লাহ তাআলার রাহে ব্যয় করা, আল্লাহ তাআলার ইবাদতে ব্যয় করা। ওই যুবক সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন যারা নিজের যৌবনকে আল্লাহ তাআলার রাহে সঁপে দিয়েছেন। ওই যুবক কত একাগ্র চিত্তে নামাজ আদায় করতেন, নিবিড়ে নিবৃত্তে আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, আল্লাহ তাআলার জিকিরে নিজেকে নিমজ্জিত রাখতেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না আমরা প্রথম শিক্ষাটা এটা নেই যে এই যুবকের ঘটনা থেকে যে আমরা ইনশাআল্লাহ যারা যুবক রয়েছি যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতে, রিয়াজতে কাটাবো ইনশাআল্লাহ। এবং সাথে সাথে এমন শিক্ষাও নিতে পারি। দেখেন, এই যুবক যখন আল্লাহ তাআলার ইবাদত করছে, তিনার কোনো টেনশন নাই, এইরকম টেনশন যে আমি কি খাবো, কি পরবো, কি হবে আমার ফিউচার কেমন হবে, আমি কিভাবে ইনকাম করব, মানে কত চিন্তা, যত সব চিন্তা আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায় প্রতিনিয়ত, যে কিভাবে ইনকাম করব, আমি কিভাবে আমার পেশাকে বাছাই করব, কিভাবে আমার প্রফেশনকে আমি বাছাই করব, এগুলো চিন্তা করি আমরা। ওই যুবকের মাথার মধ্যে এই চিন্তা ছিল না, বরং যুবকের মাথার মধ্যে চিন্তা ছিল আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করব, আল্লাহর প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে কিভাবে সন্তুষ্ট করব। আসলে আমরা এমন নিয়ত করি, আমাদের চিন্তা এমন হোক, যখন আমাদের চিন্তা এমন হয়ে যাবে না, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করা, তাদের সন্তুষ্টি অর্জন করা, তখন দেখবেন আল্লাহ তাআলাই আমাদের জন্য অনেক অনেক নিয়ামতের ব্যবস্থা করে দিবেন, অনেক নিয়ামতের ব্যবস্থা করে দিবেন। যেমনভাবে যুবককে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন, কত বড়ই নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে তা। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওই যুবকের কাছ থেকে যে ঘটনাগুলো আমরা শিখতে পারি সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখা, যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতে কাটানো এবং একাগ্র চিত্তে আল্লাহ তাআলার জিকির করা, নিবিড়ে নিবৃত্তে আল্লাহ তাআলার জিকির, ইবাদত, রিয়াজত করা এবং সাথে সাথে যুবকের দুনিয়াকে যে পিছনে ফেলার মনোমানসিকতা রয়েছে
তাও আমরা গ্রহণ করি, আমাদের জীবনও সুন্দর হবে। আসুন যুবক যারা রয়েছি তারা আজকের এই ঘটনা শুনে নিয়ত করে নেই, নিজের জীবনকে ওই যুবকের মতো নিজের জীবনকে সজ্জিত করব, নিজের জীবনকে সাজাবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সোনালী যুগে বরাবরই এই সুন্দর সুন্দর চরিত্রগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে, এই জন্যই যে আমরা যেন আমাদের নিজের জীবনকে সুন্দর করতে পারি, নিজের জীবনকে সজ্জিত করতে পারি, সাজাতে পারি। যুবক ইবাদত এমনভাবে করছে যে এখানে সিংহ বসা আছে, একটা ভয়ঙ্কর প্রাণী, জানোয়ার, যা মানুষকে খেয়ে ফেলে, মানুষকে মেরে ফেলে, জীবন নিয়ে যেখানে হুমকি। তো ওই সিংহকেও পরোয়া করেনি ওই যুবক, দেখেও নি যে এক সিংহ বসে আছে, কোনো ধরনের চিন্তা, ঘাবড়িয়ে যাওয়া এটা হচ্ছে না। আজকে দেখা যায় আমরা ছোটোখাটো পোকামাকড় বা ছোটোখাটো বিষাক্ত কিছু দেখলে আমরা খুব বেশি ভয় পেয়ে যাই। যখন আল্লাহ তাআলার ইবাদতে কোনো মানুষ এমনভাবে মশগুল হয়ে যায়, আল্লাহ তাআলার ইবাদতে কোনো মানুষ এমনভাবে বিভোর হয়ে যায় যে তখন ভয়ঙ্কর প্রাণীও যদি আসে না কেন নজর কাটতে পারে না, ওই ইবাদতের মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এর দৃষ্টান্ত আমাদেরকে দেখিয়েছে এই নেককার যুবক হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ হওয়া এই যুবক। আমরা যারা যুবক রয়েছি, আমাদের চোখ খুলে দেওয়ার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের সিনার মধ্যে আল্লাহ তাআলার ভয় প্রদর্শন, আল্লাহ তাআলার ভয়ে কম্পিত হওয়ার মানসিকতা দেওয়ার জন্য, মানসিকতা তৈরি করে দেওয়ার জন্য এই যুবকের এই ঘটনাটি আমাদের জন্য যথেষ্ট হতে পারে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে নিয়ত করি আমরা নিজের জীবনকে সজ্জিত করব। এই যুবক যেভাবে নিজের জীবনকে সজ্জিত করেছে, ইনশাআল্লাহ রবের সন্তুষ্টি অর্জন হবে, রবের প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন হবে। আর আল্লাহ এবং তার রসুল যদি আমাদের উপর রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তাদের সন্তুষ্টি যদি অর্জন করতে পারি, আমাদের নসিবও চমকে যাবে, আমাদের দিনও সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।